আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে জনৈক বেদুইন এক ব্যক্তি আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে অন্যায় হয়েছে, আমার স্ত্রীর সাথে ব্যভিচার করেছে, আপনার কাছে আমি বিচারের জন্য আসলাম, আপনি আমার একটু কোরআন দিয়া বিচার কইরা দেন। আপনি যে বিচার করবেন এই বিচার আমরা মেনে নিব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওই বেদুইন ব্যক্তিকেও ডাকলেন, বেদুইনের বিপক্ষে যে ব্যক্তি তাকেও ডাকলেন। ওই বিপক্ষে ব্যক্তিটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এই বেদুইন ব্যক্তির বাড়িতে কামলা খাটতো, কাজ করতো, আমার সন্তানটা বেদুইন ব্যক্তির স্ত্রীর সাথে ব্যভিচার করেছে। ও দুনিয়ার মানুষ, ওই বিপক্ষবাদীর ছেলেটা কিন্তু বিবাহিত নয়, আর বেদুইনের স্ত্রী বিবাহিত। বেদুইনের স্ত্রী, এরা দুনিয়ার মানুষ রে, এরা দুইজন ব্যভিচার করেছে। এবার বেদুইনের এলাকার লোকেরা ওই বিপক্ষের ছেলেটাকে আটকাইয়া তাকে মারার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। বিপক্ষের লোকটা যাইয়া একটা বান্দি আর 100টা ছাগল দিয়া ছেলেকে সেখান থেকে ছোটায় আনছে। ও দুনিয়ার মানুষ রে, কিন্তু এলাকার আলেমরা প্রতিবাদ জানাইছে, এই বিচার তো হয় নাই, নবীর কাছে চলো, যাইয়া কোরআনের বিচার নিয়ে আসো। এই জন্য আল্লাহর নবীর কাছে দুজন আসলেন। এবার নবী বললেন, ঠিক আছে, তোমাদের বিচার করে দিচ্ছি। ওই বিপক্ষের লোককে বললেন, তুমি যে 100টি ছাগল এবং একটি বান্দি তাকে দিয়েছ, সেই 100টি ছাগল এবং বান্দিকে তোমার কাছে নিয়ে আসো। এবার নিয়ে আসা হলো। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কোরআনের এই আয়াতকে সামনে রাখিয়া তাদেরকে জানায় দিলেন, যাও যাও যাও, বিপক্ষের লোকের ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি তাকে 100টা বেত্রাঘাত করো। ও দুনিয়ার মানুষ, এরপরে নবী আদেশ দিয়ে দিলেন, 1 বছরের জন্য তাকে এলাকা থেকে বের করে দাও। সাথে সাথে বিচার করা হলো। আর বেদুইনের স্ত্রী যেহেতু বিবাহিতা, তাকে আইনা আমার মায়ার নবী জানায় দিলেন, যাও যাও, তাকে রজম করো, মানে হত্যা করো। এই জন্য যুবকদেরকেও বলবো, একটু দিলের কানটা লাগায় শোনো। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও, তোমরা তোমার রবের ইবাদতের দিকে দৌড়াও, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমরা তোমার রবের কাছে তওবার পথে দৌড়াও। এরা দুনিয়ার মানুষ রে, আল্লাহ এবার পরিচয় দিচ্ছেন এই পথ কোন পথ। আল্লাহ জানায় দেয়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে এই পথটা জান্নাতের দিকে চলে গিয়েছে, এই পথটা হলো জান্নাতের পথ। আর এই জান্নাতটা কেমন বড়, কেমন বড়, আমার আল্লাহ জানায় দেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের মতো বিশাল প্রশস্ত এই জান্নাতের পথে তোমাদেরকে আমার আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াইলে আল্লাহ জান্নাতে নিয়ে তোমাদেরকে ফলায়া দিবে। রে দুনিয়ার মানুষ রে, আল্লাহ বান্দাদেরকে বলেন, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও, ক্ষমার পথে দৌড়াও। এই পথটা হলো জান্নাতের একটা পথ। আর জান্নাতটা কেমন বিশাল, বলে আসমান এবং জমিনের মতো বিশাল প্রশস্ত জান্নাত। হাদিসের ভিতরে রয়েছে, একজন দুর্বল মুমিন মুসলমানকেও আল্লাহ যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা 10টা দুনিয়ার সমান হয়ে যাবে। এরা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে জানায় দেয়, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, এই জান্নাত আল্লাহ কাদের জন্য বানায় রাখছেন? আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা মুত্তাকিন এদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছি। আর ঈমানের পাওয়ার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এখন আমি সরাসরি
আপনাদের সামনে আয়াতের তর্জমা করে দিলাম, এখন তো বুঝাইতে হবে। চলেন এবার ব্যাখ্যা বিশ্লেষণে যাই। তাইলে সর্বপ্রথম বুঝলাম আল্লাহ বলেন মাগফিরাতের দিকে দৌড়াও, ক্ষমার পথে দৌড়াও, এই ইবাদতের দিকে দৌড়াও, মানে তওবার দিকে দৌড়াও। এই পথ কোন পথ? বলে জান্নাতের পথ। এটার প্রশস্ততা আল্লাহ বুঝাইলেন আসমান এবং জমিনের মতো বিশাল প্রশস্ত। আসমান জমিনের অবস্থা সম্পর্কে আমার বিশ্বাস আপনারা বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, শোনেন নাই? আসমানের প্রশস্ততা, আসমান কত উঁচু, 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব, এগুলো তো জানেন। আমি এগুলোতে যাচ্ছি না, কারণ গেলে অযথাই সময় নষ্ট হবে, ওদিকে যাচ্ছি না। তা আপনারা তো মনে হয় জানেন নাকি? এক কথায় 500 বছরের রাস্তা করে, এটা শুনেন নেই উলামায়ে কেরামের জবান থেকে? হ্যাঁ, এই দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, এরকম বিশাল প্রশস্ততা জায়গা। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে এত বিশাল প্রশস্ততার জান্নাত, আবার একটা জান্নাতি সর্বনিম্ন যার একদম দুর্বল ইমানদার হামাগুড়ি দিয়া জান্নাতে যাবে, এই ইমানদারকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এটাও তো শুনেছেন, কথাই কথা চলে আসে, এই জন্য একটু মধু লাগাই আর কি। কারণ ওয়াজ মাহফিল এটি মুজাকারার জায়গা। কিসের জায়গা? মুজাকারা। আপনাদের সামনে আমরা মুজাকারা করতেছি। একটা কথা আমরা মানুষ ভুলে যায়, আদম সন্তান আমরা, আদম ভুলে গিয়েছে, আমরাও ভুলে যাই। এটা আমাদের একটা তবিয়ত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই বানিয়ে দিয়েছেন। এই জন্য দেখবেন অনেক কথা বারবার চলে আসে, আসলে আমরা ভুলে যাই, স্মরণ করিয়ে দিই যাতে করে আমল করতে সহজ হয়। ভুইলা যদি খায়া ফেলাই তাইলে তো আর আমলও করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান। হ্যাঁ, এই যে আপনাদের এই কি বলে, আমরা যেখানে স্টেজে বসে বয়ান করছি, স্টেজে কেউ উঠবে কেউ নামবে, এটাই স্বাভাবিক। তা আমরা এদিক সেদিক তাকাবো না, মনোযোগ নষ্ট হয়ে গেলে কথার যে আসর আছে এই আসর নষ্ট হয়ে যাবে। তাহলে চলেন, বলতেছিলাম মাগফিরাতের দিকে দৌড়াইতে বলছি, এরপরে জান্নাত। এটা হচ্ছে জান্নাতের পথ। আপনি যদি ক্ষমার পথে দৌড়ান তাহলে জান্নাতে যাইতে পারবেন। আর এই জান্নাত আল্লাহ কাদের জন্য বরাদ্দ করছেন? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? জোরে বলতে হবে, কাদের জন্য? এবার আসেন, মুত্তাকি কারে কয়? যে তাকওয়া অর্জন করে। এখন তাকওয়া কারে কয়? এই জন্য আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে সলিমপুরের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মুত্তাকিন বলতে কাদেরকে বুঝাইছেন? যারা তাকওয়া অর্জন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিন বলে। রে দুনিয়ার মানুষ রে, আপনাদের সামনে যে আয়াতটা এখন পড়লাম, এই আয়াতে কারিমার শুরুর অংশে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আমার আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে ভয় করার মতো ভয় করো। এরা দুনিয়ার মানুষ, আমরা কি আল্লাহকে ভয় করি কি করি না? একটু জবাব দিতে হবে, আল্লাহকে ভয় করি কি করি না? যদি আল্লাহকে সত্যি ভয় করতাম, আমি আমার আলোচনাটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে আমি বোঝায়া যাচ্ছি, একটু দিলের কান লাগায়া শুনবেন আর জবাব দিবেন। আল্লাহকে আপনি আমি যে বললাম ভয় করি, যদি ভয় করতাম তাইলে কি মিথ্যা কথা বলতে পারতাম? একটু মধু লাগায়া কর না পারতাম? যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করি, এই কথা যদি আমরা বলি,
আল্লাহকে আমরা সবাই ভয় করি, স্বীকার তো করলেন। যদি ভয় করতাম তাইলে কিন্তু গীবত করতে পারতাম না, শিকায়াত করতে পারতাম না, পরনিন্দা করতে পারতাম না, অন্যের সম্পদ আত্মসাৎ কইরা ফেলতে পারতাম না, ঘুষ খাইতে পারতাম না, সুদ খাইতে পারতাম না, আরেকজনের দিলের ভিতরে কষ্ট দিতে পারতাম না, এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেওয়া ফাসিকি সেটা দিতে পারতাম না। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহকে যদি ভয় করতে পারি তাইলে কিন্তু এই গুনাহগুলো ছাইরা দিতেও পারি। আল্লাহকে ভয় করি না বিদায় গুনাহগুলো ছাড়তেও পারি না। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ইবাদতের দিকে দৌড়াও, রবের ক্ষমার পথে দৌড়াও। আমি আপনি রবের দিকে আজকে দৌড়াই না, আমি আপনি দুনিয়ার পেছনে দৌড়াই, দুনিয়ার টাকার পিছনে দৌড়াই, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই, দুনিয়ার নারীর পিছনে দৌড়াই। এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আপনার দামি সময়টাকে হারায় ফেলতেছি। আর এদিক দিয়ে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, কিন্তু আমি আপনি আল্লাহকে ভয় করি না, করার মতো করি না। দুনিয়ার ভিতরে আমি আপনি একটা অন্যায় করলে চিন্তা করি, এই অন্যায়টা করলে যদি আমাকে পুলিশে ধরে নিয়ে যায় আমার অবস্থা খুব খারাপ হবে, এই জন্য প্রকাশ্যে চুরি থেকে বিরত থাকি। রে দুনিয়ার মানুষ রে, আমরা প্রকাশ্যে কিন্তু চুরি করি না, গোপনে করি, কারণ প্রকাশ্যে করলে ধরা খাওয়ার ভয় আছে, গোপনে করলেও ধরা খাওয়ার ভয় আছে কিন্তু সেটা কম। প্রকাশ্যে করলে জিনা করি না, প্রকাশ্যে যদি ধরা খাইয়া যায় আমরা ধর্ষণ করি না, প্রকাশ্যে যদি ধরা খাইয়া যায় আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে এমনকি ফাঁসির কাস্টেও যাবজ্জীবনও দিয়ে দিতে পারে। এই বিভিন্ন দুনিয়ার প্রশাসনের ভয়ের কারণে আমরা কিন্তু প্রকাশ্যে গুনাহ করি না, মানে প্রকাশ্যে অপরাধ করি না। আর আল্লাহর জাহান্নামের ভয় যদি পরিপূর্ণ আমাদের ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতাম তাইলে কিন্তু দুনিয়ার কোনো অপরাধী আমরা করতে পারতাম না। আমরা আজকে মানুষের ভয়ে গোপনে গোপনে অন্যায় করি, আল্লাহর ভয়ে কিন্তু আমরা গোপনে না, শুধু আল্লাহর ভয় না থাকার কারণে প্রকাশ্যে অন্যায় করি। আজকে যদি বান্দাটা চিন্তা করতো আমি আজকে মোবাইলের ভিতরে ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া মা বাবা যেন শুনতে না পায়, সেই জন্য মোবাইলের পাশে হেডফোনটা লাগাইয়া কানের ভিতরে হেডফোন দিয়া বিছানার ভিতরে শুইয়া শুইয়া নষ্ট নর্তকীর ছবি, সিনেমা, আমরা বিভিন্ন ধরনের খারাপ সিনারি দেখতেছি। বাবা মার সামনে গেলে মা বাবা আমাদেরকে মারধর করবে, বাবা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই ভয় নিয়ে আমরা মা বাবার সামনে প্রকাশ্যে দেখি না, কারণ এটা দুনিয়ার ভয়। আমরা যদি এই খেতার নিচে অথবা দরজা জানালা লাগাইয়া যে খারাপ কাজটা দেখতেছি, বেগানা নারীর সাথে কথা বলতেছি, ও দুনিয়ার মানুষ একটু ইমানের জবান দিয়ে উচ্চারণ করে জানা দেন, সেখানে মা বাবা আপনার এই খারাপ কাজের সাক্ষী না হলেও একজন আপনাকে আমাকে দেখতেছেন, তিনি কে? আর ইমানের পাওয়ার দিয়ে বলেন না কে? আমার আল্লাহ তাআলা গোপনে কি করেন দেখেন, প্রকাশ্যে কি করেন দেখেন। আমার আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেয় সামিউম বাসীর, আল্লাহ সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। আমার আল্লাহ তাআলা আপনার আমার একটা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট কোনো অপরাধ কিন্তু আল্লাহ গোপন রাখবেন না। কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আপনার আমার সামনে মালি হাদাল কিতাব, আপনার আমার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা সিনারি আকারে দেখায় দিবেন। আফসোস করে বলবেন সেই দিন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন আফসোস করে বলবেন আহারে আমার আল্লাহ তাআলা
ছোট থেকে ছোট একটা গুনাহ ছাড়ে নাই, বড় তো দূরের কথা। আপনি ছোট থেকে ছোট যদি একটা আমলও করেন, আমার আল্লাহ সেই দিন আপনাকে আমাকে দেখায় দিবে। আজকে আপনি মোবাইলের মাধ্যমে বেগানা নারীর সাথে কথা বলতেছেন, আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি জাহান্নামের ভয় থাকতো তাইলে বেগানা নারীর সাথে কথা বলতে পারতেন না। যুবক পোলাপানের কথা কি বলবো, মুরব্বীরাই বর্তমানে মোবাইলে নয় প্রকাশ্যে রাস্তাঘাটে দাঁড়াইয়া বেগানা নারীর সাথে কথা বলে, ঠিক কিনা বলে? আহারে দুনিয়ার মানুষ রে, মুরব্বী মানুষ রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে দেখে ওই আশেপাশের কোন এক সকিনা দেখা ডাক দিয়া জিগায়, এই যে কথা বলতেছে বেগানা নারীর সাথে, একটু জবাব দিয়া বলবেন। আল্লাহ কোরআনের ভিতরে আপনার আমার জন্য পর্দাকে ফরজের কথা জানায় দিয়েছেন। এই যে মহিলার সাথে আপনি কথা বললেন, এটা কিন্তু আপনার জবানের জিনা। চোখ দিয়া দেখলেন, আপনার চোখের জিনা। জিহ্বা দিয়া কথা বললেন, জিহ্বার জিনা। কান দিয়া শুনলেন, কানের জিনা। এই জিনাগুলো পরিপূর্ণ হয়ে যায় আপনার লজ্জাস্থান দিয়া। এরে দুনিয়ার মানুষ কতভাবে যে জিনার ভিতরে লিপ্ত আছে। অনেক মানুষ বিবাহিত এরপরেও জিনা করে, বেবিচার করে, আছে না নাই? জোরে বলেন। এবার আসেন জিনাকারীর শাস্তি কি, যারা জিনা করে। সম্মানিত হাজিরিন, এবার চলেন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। এরে সলিমপুরের মুসলমান, একটু দিলের কান লাগায়া শুনবেন। আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও। আবার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করার মতো কোনো মুত্তাকিন হতে পারবা। এরে দুনিয়ার মানুষ শুধু মুখে বলি আল্লাহকে ভয় করি, আসলেই করি না। ভয় করলে গুনার কাজ করতে পারতাম না। আল্লাহকে যদি ভয় করতাম, জিনার মতো এত বড় অপরাধটা কিন্তু করতে পারতাম না। এরে দুনিয়ার মানুষ রে, জিনাকারীর শাস্তি কি হবে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, বেবিচারিণী এবং বেবিচারী যারা জিনা করবে, পুরুষ এবং নারী, যদি অবিবাহিত হয়, কোরআনের শাস্তি হলো তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। রে দুনিয়ার মানুষ রে, 100 বেত্রাঘাত কেমনে? আপনি তাদেরকে ডাক দিলেন, বিচারের সম্মুখীন করলেন, 100টা বেত্রাঘাত আপনি কেমনে করবেন? মনে হয় ভালোবাসা আদর কইরা হাসতে হাসতে, না না না, এমন জোরে মারতে হবে এলাকার ভিতরে সবচাইতে শক্তিশালী যে, তার সবচাইতে জোর খাটাইয়া 100টা বেত্রাঘাত করতে হবে। এটা হলো অবিবাহিত ছেলে এবং মেয়ের শাস্তি। এরা দুনিয়ার মানুষ, কোরআনের এই আয়াতের ভিতরে আল্লাহ পরের অংশে জানায় দেন, আমি বিস্তারিত সবটা পড়তেছি না, সময় সংক্ষেপ করে সামনের দিকে চলে যাচ্ছি। আল্লাহ বলেন 100টা বেত্রাঘাত, শুধু তাই নয়, 1 বছরের জন্য এলাকা থেকে তাকে বের করে দিতে হবে। এটা হচ্ছে একজন পুরুষ, একজন নারী যারা অবিবাহিত জিনায় লিপ্ত হয় তাদের শাস্তি। এবার আসেন যারা বিবাহিত জিনায় লিপ্ত হয় তাদের কি শাস্তি? আল্লাহ বলেন তাদেরকে 100টা বেত্রাঘাত তো করবাই, সাথে সাথে তাদেরকে রজমও করবা। কি করবা? রজম মানে কি? রজম মানে হলো তাদেরকে গলা পর্যন্ত গায়রা পাথর মাইরা মাইরা হত্যা করবা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় শাস্তির কথা আল্লাহ বলেছেন। এরা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে জানায় দেয়, জাআ আ'রাবিয়্যু ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইকজি বাইনানা বিকিতাবিল্লাহ
ফাকামা খসমুহু ফাকালা সাদাকা ইকজি বাইনানা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জনৈক বেদুইন এক ব্যক্তি আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে অন্যায় হয়েছে, আমার স্ত্রীর সাথে ব্যভিচার করেছে, আপনার কাছে আমি বিচারের জন্য আসলাম, আপনি আমার একটু কোরআন দিয়া বিচার কইরা দেন। আরে দুনিয়ার মানুষ, প্রতিপক্ষ ব্যক্তিও আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন দিয়া বিচার কইরা দেন, আপনি যে বিচার করবেন এই বিচার আমরা মেনে নিব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওই বেদুইন ব্যক্তিকেও ডাকলেন, বেদুইনের বিপক্ষে যে ব্যক্তি তাকেও ডাকলেন। ওই বিপক্ষে ব্যক্তিটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এই বেদুইন ব্যক্তির বাড়িতে কামলা খাটতো, কাজ করতো, আমার সন্তানটা বেদুইন ব্যক্তির স্ত্রীর সাথে ব্যভিচার করেছে। ও দুনিয়ার মানুষ, ওই বিপক্ষবাদীর ছেলেটা কিন্তু বিবাহিত নয়, আর বেদুইনের স্ত্রী বিবাহিত, বেদুইনের স্ত্রী। আরে দুনিয়ার মানুষ রে, এরা দুইজন ব্যভিচার করেছে। এবার বেদুইনের এলাকার লোকেরা ওই বিপক্ষের ছেলেটাকে আটকাইয়া তাকে মারার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। বিপক্ষের লোকটা যাইয়া একটা বান্দি আর 100টা ছাগল দিয়া ছেলেকে সেখান থেকে ছোটায় আনছে। ও দুনিয়ার মানুষ রে, কিন্তু এলাকার আলেমরা প্রতিবাদ জানাইছে, এই বিচার তো হয় নাই, নবীর কাছে চলো, যাইয়া কোরআনের বিচার নিয়ে আসো। এই জন্য আল্লাহর নবীর কাছে দুজন আসলেন। এবার নবী বললেন, ঠিক আছে, তোমাদের বিচার করে দিচ্ছি। ওই বিপক্ষের লোককে বললেন, তুমি যে 100টি ছাগল এবং একটি বান্দি তাকে দিয়েছ, সেই 100টি ছাগল এবং বান্দিকে তোমার কাছে নিয়ে আসো। এবার নিয়ে আসা হলো। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কোরআনের এই আয়াতকে সামনে রাখিয়া তাদেরকে জানায় দিলেন, যাও যাও যাও, বিপক্ষের লোকের ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি তাকে 100টা বেত্রাঘাত করো। ও দুনিয়ার মানুষ, এরপরে নবী আদেশ দিয়ে দিলেন, 1 বছরের জন্য তাকে এলাকা থেকে বের করে দাও। সাথে সাথে বিচার করা হলো। আর বেদুইনের স্ত্রী যেহেতু বিবাহিতা, তাকে আইনা আমার মায়ার নবী জানায় দিলেন, যাও যাও, তাকে রজম করো, মানে হত্যা করো। এরে দুনিয়ার মানুষ রে, যেহেতু আমাদের বাংলাদেশ ইসলামিক আইন চলে না, ইসলামিক রাষ্ট্র এখনো হতে পারে নাই, এই জন্য আমাদের বাংলাদেশে বিচার হওয়া কি দরকার। আমরা তো চাই কোরআনের আইন চালু হোক। কোরআনের আইন যদি চালু হয়, তাইলে কোরআনের আইন চালু করলে একটা বিচার করা লাগবে না, শুধু আইনটা পাশ হতে দেরি হবে। প্রতিটা সমাজ থেকে এই সমস্ত জিনার ব্যভিচার দূর হতে দেরি হবে না। যেহেতু ইসলামের শাসন নাই, সেই জন্য আমরা কি করতে পারি, জিনা হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে, যারা ব্যভিচার জিনা করে ফেলেছেন তাদের জন্য বলি, আল্লাহর কাছে তওবা করেন। আর যারা বউকে তালাক দিয়ে এখনো বউকে নিয়ে সংসার করতেছেন, আপনি আজকে থেকেই যেইয়া বউকে আলাদা কইরা দেন। যদি না করতে পারেন, আপনি তো আল্লাহকে ভয় করেন না, আপনি পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারেন নাই। আল্লাহ, আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, সাবধান, তোমরা মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। ও দুনিয়ার মানুষ রে, একটু জবাব দিয়ে জানায় দিবেন, এখানে আমরা যারা আছি, আমরা মুসলমান নাকি মুসলমান না? আরে তালে তালে জবাব দিয়ে, কোন মুসলমান নাকি মুসলমান না? আরে মুসলমান যেহেতু আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে কবরে আইসো না। আরে দুনিয়ার মানুষ, আমরা মুসলমান, এরপরে আল্লাহ বলেন মুসলমান না হয়ে আইসো না। তাইলে বুঝার বিষয় হচ্ছে, আল্লাহ কাদেরকে বললেন? কয় একটু যাই না লই, আমার আল্লাহ তাআলা আপনাকে
আমাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়াইছে। আমি আপনি কেমন মুসলমান বলি? আপনি আমি জন্মের পরে যখন বুঝ হয়েছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমানি করেছি, এটা একটা ফর্ম ফিল আপ করেছি। এর দুনিয়ার মানুষ খাঁটি মুসলমান হতো সেই যার সামনে আল্লাহর কোনো নির্দেশকে বলা হবে সে অকপটে তা মেনে নিবে। আর যেই ব্যক্তি এখানে কোনো একটা প্রশ্ন তুলবে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। রে দুনিয়ার মানুষ, আপনি আমি গরু খাওয়াই না মুসলমান, কালিমা পড়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানি করেছি, মুসলমান হয়ে গেছি, নিজের পাক্কা মুসলমান দাবি করতেছি না। না না, আমার আল্লাহ বলে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দেয়, ও ইব্রাহিম তুমি আমার উপরে ঈমান আনো, তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম নবী বলে, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও আল্লাহ আপনি বলেছেন আমাকে মুসলমান হওয়ার জন্য, আমি এই মুহূর্তে মুসলমান হইলাম, আপনার উপরে আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করে গেলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে দেরি হয়েছে, ইব্রাহিম নবী বলেছেন আমি এই মুহূর্তে মুসলমান হলাম, আপনার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। ও দুনিয়ার মানুষ, ইসলাম অর্থ জানি শান্তি না, না, ইসলাম অর্থ হচ্ছে পরিপূর্ণ, ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কেমন আত্মসমর্পণ? আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, এখানে আর কোনো একটা প্রশ্ন করার সুযোগ নাই, সাথে সাথে আল্লাহর বিধান পালন করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আমি আপনি কেমন মুসলমান দেখেন। আপনাকে আমাকে যদি বলা হয়, ও ভাই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তুমি নামাজ কেন পড়ো না? আজকে থেকে নামাজ শুরু করে দাও। আপনি বলেন হুজুর আমার কাপড়টা পাক নাই, আমি সূরা পারি না, ভালো মতো নামাজটা পড়তে জানি না। হুজুর আজকে থেকে পড়বো না, 1 সপ্তাহ পর থেকে পড়বো। এই যে আপনি একটা উদাহরণ দিলেন, আপনি এখানে একটা উযর পেশ করলেন। কোন প্রকৃত মুসলমান এরকম উযর পেশ করতে পারে না। মুসলমান সেই তো প্রকৃত যাকে বলা হবে তুমি এই মুহূর্তে আল্লাহর বিধান পালন করো, যে যখন থেকেই বুঝবে সাথে সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা নামাজের পথে ছুটে চলবে। এরপরে মুসলমান কাকে বলা হয়? আপনাকে বলা হইল ভাই আজকে থেকে সুন্নত তরিকায় চলেন, মাথার ভিতরে টুপি লাগান, মুখের ভিতরে লম্বা দাড়িটা রাইখা দেন। আপনি যদি প্রকৃত মুসলমান হন, আপনি আমি সাথে সাথেই বলবো ইনশাআল্লাহ আজকে থেকেই প্রতিজ্ঞা করলাম, নিয়ত করলাম, দাড়িটারে রাইখা দিলাম, আল্লাহ রসুলের বিধান, সুতরাং এখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ নাই। কিন্তু পরিপূর্ণ মুসলমান যারা হইতে পারে নাই তারাই বলে হুজুর আজকে থেকে না, আরো কয়েক বছর পরে একটু বুড়া হইয়া লই, বিয়াটা একটু কইরা লই, বিয়া করার পরে দাড়িটারে রাখবো নে। আমার কাছে একজন এরকম বলেছিল নরসিংদী, আমি জিজ্ঞাসা করেছিলাম বিয়ের পরে কেন দাড়ি রাখবা, বিয়ের আগেই রাইখা দাও। এবার সে আমাকে উত্তর দিয়া জানায় দে হুজুর বিয়ের আগে যদি দাড়িটারে রাখি তাইলে কোনো ভালো মাইয়া পাবো না। একটু জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও সলিমপুরের মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক, এরকম চিন্তা অনেকের ভিতরেই থাকতে পারে। আজকে থেকে দাড়ি রাখবো না, বিয়ের পরে রাখবো, বিয়ের আগে রাখলে ভালো মাইয়া জুটবে না। একটা কথা জানা দে, দাড়িটা আমার আল্লাহ রসুলের বিধান, আমার মায়া নবীর এই বিধানটাকে, দ্বীনের এই বিধানটাকে, আমার নবীর এই সুন্নাতটাকে যেই মাইয়াটা পছন্দ করবে না, আল্লাহর কসম করে বলি সেই মাইয়াটা কোনোদিন পাক্কা মুমিন মুসলমানও হতে পারে না। ঠিক কিনা বলে?
এই জন্য বিয়ের আগেই আপনি দাড়িটা রাখেন। যেই মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না, এই মেয়েটাকে ওখানেই লাত্তি দিয়ে রিজেক্ট করে দেন। কারণ যেই মেয়ে আল্লাহর বিধানকে পছন্দ করে না, ওই মেয়ের গর্বের ভিতরে আব্দুল কাদের জিলানীও আসতে পারে না। ও সলিমপুরের মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহর বিধানটাকে যারা অকপটে মেনে নিয়েছে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। আজকে একটু আপনাদেরকে নিয়ত করাই। আমি ওয়াদা করাইব না, ওয়াদা করাইলে আবার ওয়াদা খেলাফের গুনাহ করবেন। একটু নিয়ত করবেন। আমরা ইনশাআল্লাহ আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটু নিয়ত করতে পারি কারা? 8টা তুলে দেখা দেয়। ও আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হাতটা নামান। আবারও আপনাদেরকে একটু জানতে চাই, যারা দাঁড়িয়ে রাখেন নাই আমার কাছে একটু ওয়াদা করবেন, আল্লাহ এবং তার রাসূলের বিধান, নবীকে মুহাব্বত কইরা ভালোবাসা। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না। ও দুনিয়ার মানুষ, পরিপূর্ণ মুসলমান তো তারা যারা কোনো ওজর দেখাবে না। আল্লাহর হুকুম আসছে তো সাথে সাথে নিয়ত করবে। আমি এরকম কয়েকটা যুবক দেখতে চাই যারা আজকে হাত তুইলা প্রতিজ্ঞা করবেন, হুজুর দাড়ির ভিতরে কোনোদিন খুর লাগাইব না, আজকে থেকে দাড়িটা রাখবো। এরকম আমি 100 জন দেখতে চাই না, একজন দেখলে আমার জন্য যথেষ্ট। একটু হাতটা তুইলা আমার সাথে ওয়াদা করেন, হাতটা তুইলা ওয়াদা করেন, হুজুর দাড়ি আর কাটবো না, ছাড়বো না, আজকে থেকে দাড়ি রাখবেন। একটু হাতটা তুইলা দেখায়া দেন। সবাই তাদের চেহারাটা একটু দেখা রাখেন, একটু সাক্ষী থাকেন। কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার আল্লাহ নাজাতের উসিলা হিসাবেই যেন এটা কবুল করে। সকলেই পড়েন আমিন। এরে দুনিয়ার মানুষ, একটু দিলের কান লাগায় শুনবেন। এবার আল্লাহ বলেন কবরে আইসো না। এখন বুঝার বিষয় হচ্ছে আল্লাহ কবরে যে আসার কথা বলেছেন, একটু দিলটা নরম করে দিয়া, একটু উচ্চ সুরে জবাবটা দিয়া জানায় দেন, কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কবে যাওয়া লাগবে? জানেন না? তাহলে আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে কেন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন? মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে কবরে আপনি যে যাবেন এটা তো সন্দেহ নাই, সবারই এটার উপরে একমত যে কবরে যাইতেই হবে। কিন্তু কখন যাইতে হবে? আল্লাহ বলতেছেন কবরে আইসো না, আমরা তো জানি না। তা আল্লাহ এই কথা বলতেছেন কেন? একটু হালকা সামনের দিকে চাইবে বসেন, পিছনে যে দাঁড়ায় আছে ওরা হালকা সামনের দিকে চলে আসে, যাতে মজলিসের পরিবেশ নষ্ট না হয়। হালকা আপনারা আমার দিকে তাকায় সামনে আগান, আমার দিকে তাকায়। হ্যাঁ, এবার জবাব দিয়া জানান, জবাব দিয়া জানান। আমি অল্প কিছুক্ষণ করে শেষ করে দেব। জবাব দিয়া জানান, কবরে আমাদের যাওয়া লাগবে সন্দেহ নেই, কিন্তু কখন যাব এটা জানি? আরে জোরে কোন জানি? জানি না তো সম্মানিত হাজিরিন। তাহলে এখন এই যে কবরে কখন যাব, কবে যাব, এটা পৃথিবীর কেউই জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মক্কায় 40 বছর থেকেছেন। কত বছর? আরে জোরে কোন না, কত বছর? 40 বছর। 40 বছর থাইকা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। বুঝবেন কথা। এবার আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী স্বপ্ন যোগে, ইমাম মালিকের স্বপ্ন যোগে আমার মায়ার নবী ঈসা ইমাম মালিকের স্বপ্নে 5টা আঙ্গুল ধরে। কয়টা আঙ্গুল? জোরে বলেন, আরো জোরে বলেন না, কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল ধরে। আর আমার মায়ার নবী ইমাম মালিকের চোখের সামনে থেকে সইরা যায়। এরে দুনিয়ার মানুষ রে, ইমাম মালিকের কত ভাগ্য, কত ভাগ্য। এরম অনেক ভাগ্যবান মানুষ আছে যারা আমার মায়ার নবীকে স্বপ্ন যোগে দেখতে পায়। আমি আপনি কিন্তু কেমন ভাগ্যবান হইলাম, আমার মায়ার নবীকে আমি আপনি স্বপ্ন দেখি না, দেখতেও পারি না, দেখার চেষ্টাও করি না, দেখার লোভও আমাদের অন্তরে জাগে না। এমন আশিক রাসূল আমরা হয়েছি, আমার মায়ার নবীর স্বপ্নটা আমরা পাই না। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীকে কেউ যদি স্বপ্ন দেখে, আমার মায়ার নবীর সে দেখলো
নবীর সুরত শয়তান ধরতে পারে না। আর যে ব্যক্তিটা আমার মায়ার নবীর স্বপ্ন যুগে দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নবীকে স্বপ্ন কারা কারা দেখতে চান? দুইটা হাত দেখতে চায়। ও আল্লাহ, তুমি আমাদেরকে নবীর প্রেমে কবুল কইরা নাও। জোরে বলেন আমিন। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া আমি আপনি কিন্তু জান্নাত পাইব না। আমার মায়ার নবীকে স্বপ্নের অনেকগুলো আমল আছে। ও দুনিয়ার মানুষ, একটা আমল আপনাদেরকে জানায়া দে। আমার মায়ার নবীকে যদি দেখতে চান তাইলে আপনি আমি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। একটু জোরে বলেন, বেশি বেশি করে কি পড়ব? আর জোরে বলেন না, কি পড়ব? মায়ার নবীকে স্বপ্ন দেখতে পারবেন। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী বিপদের দিনে, মুসিবতের দিনে আমার মায়ার নবীর সুপারিশ ছাড়া আমার আপনার কিন্তু জান্নাত মিলবে না। নবীর সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। এই জন্য একটু জবাব দিয়ে জানায় দেন, আল্লাহ তাআলা সাক্ষী হয়ে যাক, আমরা প্রত্যেকেই নবীর সুপারিশ চাই কি চাই না? ইমানের পাওয়ার দিয়া বলতে হবে, চাই কি চাই না? আরে বিপদের দিনে, মুসিবতের দিনে নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায় আছে নাকি? আর জোরে বলেন, উপায় আছে নাকি? আরে সলিমপুরের মুসলমান ইমাম মালিককে আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখাইয়া স্বপ্ন থেকে চলে গেলেন। ইমাম মালিক লাফ দিয়ে বিছনা থেকে উঠলেন। হায় রে হায়, নবী 5টা আঙ্গুল দেখাইয়া কি বুঝাইতে চাইলেন? ইমাম মালিক, তুমি 5 দিন বাঁচবা। ইমাম মালিক, তুমি 5 ঘন্টা বাঁচবা। ইমাম মালিক, তুমি 5 মিনিট বাঁচবা। ইমাম মালিক, তুমি 5 সপ্তাহ বাঁচবা। ইমাম মালিক, তুমি 5 মাস বাঁচবা। ইমাম মালিক, তুমি 5 বছর বাঁচবা। নবী কোনটা বুঝাইলেন জানি না। ইমাম মালিক আরো পেরেশানির ভিতরে পইরা গেলেন। এবার ইমাম মালিক তার খাদেমকে ডাক দিয়া বলে, রে খাদেম, যাও যাও যাও, স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যাও, যাইয়া আমার নামটা কিন্তু বলবা না, আমার দিকে তাকান, মনোযোগ নষ্ট করিয়েন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠায়া দিলেন, আমার কথা বলবা না, ইবনে সিরিনকে আমার কথা না বইলা স্বপ্নের ব্যাখ্যাটা জিজ্ঞাসা করবা। খাদেম দৌড়াইয়া ইবনে সিরিনের কাছে চলে গেলেন। ইবনে সিরিনের কাছে যাইয়া বলে, মদিনায় এক ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে, তিনি 5টা আঙ্গুল উঠাইয়া তাকে স্বপ্ন থেকে চলে গিয়েছে। এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি একটু জানা দেয়? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে জানা দেয়, রে ও খাদেম, এই স্বপ্নটা কে দেখেছে তার নাম আগে বলতে হবে। যদি নাম বলো তাইলে স্বপ্নের ব্যাখ্যা দিব। এ দুনিয়ার মানুষ রে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে নাম বলতে নিষেধ করেছেন। ইবনে সিরিনকে এবার খাদেম ডাক দিয়া বলে, ও ইবনে সিরিন, আমাকে তো নাম বলতে নিষেধ করেছে। ইবনে সিরিন বলে, নাম বলতে নিষেধ করলে কি হবে? আমার মনে হয় মদিনাতে ইমাম মালিক ছাড়া এই স্বপ্নটা আর কেউ দেখতে পারে না। একটু জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও সলিমপুরের মুসলমান, আমি শেষ করে দিচ্ছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম খাদেম বলে না। খাদেম চিন্তা করলো, ইবনে সিরিন তো যাই নাই ফলাইছে, কিন্তু শায়েখের নির্দেশ নাম বলা যাবে না। এই জন্য খাদেম বলে, আমি তো তা বলতে পারবো না, আমাকে নিষেধ করা হয়েছে। ইবনে সিরিন বলে, নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না, যাও নাম যাই না আসো, অনুমতি নিয়ে আসো, নাম বলবা তো আমি ইবনে সিরিন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিব। খাদেম দৌড়াইয়া গেলেন, শায়েখের সামনে যখন গেলেন, ইমাম মালিক বলে, কি ব্যাখ্যা এনেছো দ্রুত আমাকে জানাও। খাদেম বলে, আপনার নাম বল
বলতে নিষেধ করেছেন, এই জন্য আমি বলি নাই। কিন্তু ইবনে সিরিন বলেছে মদিনায় ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। এরে দুনিয়ার মানুষ রে, ইমাম মালিক খাদেমরে একটা ধমক দিলেন, আরে বেটা তাড়াতাড়ি যা, সে তো আমার নাম বইলেই ফালাইছে, তুমি তাড়াতাড়ি ব্যাখ্যাটা নিয়ে আসো। এবার যাইয়া ইবনে সিরিনের কাছে নামটা প্রকাশ করলেন। ইবনে সিরিন 5টা আঙ্গুলের ব্যাখ্যা জানায় দিলেন। আল্লাহর নবী ইমাম মালিককে 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছে, ও ইমাম মালিক, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা সারা 5টা জ্ঞান আর কেউ জানেন না, এমনকি কোন নবী রাসূল সাহাবী বা আল্লাহর ওলি বুজুর্গ কাউকে জানান নাই, এমনকি আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ 5টা বিষয়ের জ্ঞান দেন নাই। এই 5টা বিষয়ের জ্ঞান একমাত্র জানেন কে? আর ঈমানের পাওয়ার দিয়া বলেন না কে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমের ভিতরে 5টা বিষয় জানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় মানুষ, আমার কলিজার বড় ভাই, তার প্রেমে কিন্তু আমিও পড়ে আছি অনেক বছর যাবত। তাকে শুধু ফেসবুকে দেখি, সরাসরি মাত্র একদিন দেখেছিলাম, আজ থেকে 3-4 বছর আগে। এই ভাইকে বসায় রেখে কষ্ট দিব না, এখনই আপনাদেরকে শেষ করে দিচ্ছি। 5 বিষয়ের 5টা বিষয় আমি এখন আপনাদেরকে জানাইতে পারবো না, 5টা থেকে একটা বিষয় জানায় দিচ্ছি। 5 নাম্বার বিষয়, আল্লাহ বলেন তামুত, একমাত্র মৃত্যুর কথা দুনিয়ার কেউ জানেন না, একমাত্র জানি আমি আল্লাহ। আল্লাহ ছাড়া মরণের খবর কেউ কি জানেন? ও দুনিয়ার মানুষ, মরতে হবে এটা জানি, কখন মরবে, কোথায় মরবে, এটা একমাত্র জানেন কে? আর জোরে বলেন না, জানেন কে? আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাঁটি মুমিন মুসলমান হিসাবে কবুল করুক। সকলেই পড়েন আমিন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। শুনলেন শুনলেন সলিমপুরবাসী, শুনলেন সলিমপুরবাসী, শুনলেন দিয়া মহন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লিখা তো নাই তাবলীগ চরমোনা হায়। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো চরমোনা হায়। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাত চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাত চান হাত জাগান সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, যাত্রাপালা যেখানে, নাচানাচি যেখানে, নারে তাকবীর, ওয়াসিক বিল্লাহ নোমানী সাহেবের আগমন। আজকের এই সলিমপুর মধ্যপাড়া মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জোরে জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের কাছে দোয়া চাই। এই বছর নিয়ে কয় বছর হলো? এই জোরে কোন না, কয় বছর? 3 বছর। আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও কোনো একটা সময় দেখা হবে। আর যদি মন ভরে আরো আলোচনা শুনতে চান, ইউটিউব শরীফ তো আছেই, ওখানে মুফতি কিফায়াতুল্লাহ কাশফি লিখবেন, অসংখ্য বয়ান আছে, ওখান থেকে শুনবেন।